ভালোবাসলে একটু একটু বেহায়া হতেই হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভালোবাসলে মাঝে সাঝে একটু আধটু বেহায়া হতে হয়। একটা হুম এর বিপরীতে দিতে হয় পছন্দের বেশ কিছু শব্দ দিয়ে সাজিয়ে 10খানা কিংবা তারও বেশি মেসেজ। অভিমানী কল কেটে দিলে ঠান্ডা মাথায় দিতে হয় একটার পর একটা ফোন কল। হাল ছেড়ে দিলে চলবে না কিন্তু একদমই। ভালোবাসলে যে সবসময় ইগো দেখাতে হবে বা নীরবতাই বজায় রাখতে হবে বা নিজের আত্মসম্মান আর আত্মমর্যাদাকে নিয়ে চুপ করে দিন মাস বছর নিজেকে কষ্ট দিতে হবে, সামনের মানুষটিকে কষ্ট দিতে হবে, তা কিন্তু নয়। ভালোবাসলে মাঝে মধ্যে সম্পর্কটাকে সহজ করে নিতে হয়। সামনের মানুষটার মান অভিমান, তার দুঃখ কষ্ট, তার না বলা যন্ত্রণা বা তার নীরবে সরে যাওয়ার কারণকে বুঝে নিতে হয়। বুঝে তাকে নিজের যত্নে নিজের ভালোবাসায় জড়িয়ে রাখতে হয়। নিজের মায়া দিয়ে তাকে ভালো রাখতে জানতে হয়। ভালোবাসলে একটু একটু হ্যাংলা হতে হয়, মাথা নিচু করে শুনে যেতে হয় পা থেকে মাথা অবধি সব অভিযোগ। ভালোবাসি না বলে দিয়ে চলে যেতে চাইলে মুঠোর মধ্যে ওই হাত দুটোকে শক্ত করে ধরতে হয়। তারপরে আস্তে করে বুকের মাঝে তাকে জড়িয়ে ধরতে হয়। ক্যাবলা চোখে তাকিয়ে থাকতে হয় সে চোখের নিচের জমে থাকা অভিমানের দিকে। নিখুঁতভাবে খেয়াল করতে হয় তার উস্কো খুস্কো চুল। যত্নে নিজের আলতো হাত দিয়ে গুছিয়ে নিতে হয় তাকে। ভালোবাসলে বর্ষার গর্জে ওঠা নদী নয়, শীতের শান্ত নদী হয়ে যেতে হয় মাঝে মাঝে। হুটহাট গরম হয়ে যাওয়া প্লাস্টিকের মাথাকেও সামাল দিতে হয় সবটা ঠান্ডা মেজাজে। চোখের আগ্নেয়গিরিকে মুহূর্তেই কমিয়ে আনার কৌশলটাও রপ্ত করতে হয়। ভালোবাসলে বুঝতে হয় সামনের মানুষটার অভিমানকে, তার রাগকে, তার দুঃখকে, তার জমে থাকা কষ্টকে। বুঝে নিতে হয় যে সবসময় সে বলতে চাইলেও বলতে পারে না নিজের কষ্ট। থেকে যেতে চাইলেও হয়তো থেকে যেতে পারে না। তাই ভালোবাসলে তাকে নিজের ভালোবাসা, নিজের মায়া দিয়ে জড়িয়ে রাখতে শিখতে হয়, নয়তো প্রিয়জনকে পাশে রাখা মুশকিল হয়ে যায়। ভালোবাসলে উস্কো খুস্কো হতেই হয়, ঠিক আছে? যত্নমাখা হাত দিয়ে তাকে ভালোবেসে নিজের আলিঙ্গনে জড়িয়ে রাখতে হয়। বোকাশোকা হাসি হেসে বলতে হয় সরি। ভালোবাসলে ইগোর কাছে মাথা নত করতে জানতে হয়, তার কাছে নিজেকে উজাড় করে দিতে জানতে হয়। ভালোবাসলে সবসময় হীনমান্যতায় ভুগতে নেই বা এটা ভাবতে নেই যে সে কেন আমায় মেসেজ করলো না, সে কেন আমার মেসেজে রিপ্লাই দিল না, আমার কলের উত্তর দিল না, আমি বা কেন করব। ভালোবাসলে এত দর কষাকষি করতে নেই। ভালোবাসা কোনো লেনদেন নয়, আনকন্ডিশনাল লাভ। হ্যাঁ, মাঝে মাঝে
এটা বুঝতে হয় যে ভালোবাসা কোনো ট্রানজ্যাকশন নয়, কোনো বিজনেস ট্রানজ্যাকশন নয়, কোনো গিভ অ্যান্ড টেক নয়। ভালোবাসলে সামনের মানুষের পরিস্থিতিটাকে বুঝিয়ে নিতে হয়, তাকে নিজের মায়া, নিজের যত্ন, নিজের সব সত্তা দিয়ে আটকে রাখতে জানতে হয়। এটা ভাবতে হয় যে সব কথা না বললেই বোঝা যায় না। কখনো কখনো নিজের ভালোবাসাকে প্রকাশ করতে হয়, সামনের মানুষটাকে আলিঙ্গনে আবদ্ধ করতে হয়, তাকে বলতে হয়, বোঝাতে হয় তার মূল্য, তার অবদান আমাদের জীবনে কি। তাকে বলতে জানতে হয় যে তোমাকে ছাড়া আমার চলবে না মোটেই, তুমি থেকে যেও প্লিজ আমার বাহুর পাশে, আমার বুকের মাঝে। ভালোবাসলে যে ভালো রাখতে হয় নিজের সবটাকে দিয়ে, পাশে থেকে যেতে হয় হাতটা শক্ত করে ধরে সমস্ত ঝড়ে। প্রতিটা মানুষের জীবনেই আজ সম্পর্কে উথাল পাতাল, কর্মক্ষেত্রে উথাল পাতাল, কারোর জীবনে খুব একটা শান্ত, খুব একটা স্থির বা খুব একটা স্টেবল নয়। তাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে একটু মানসিক শান্তি দিতে না পারেন, তাহলে সে ভালোবাসার কি গুরুত্ব আছে? আপনিও যদি সবার মতন তার জীবনে শুধু অভিমান, রাগারাগি, ঝগড়া এইসবই কন্ট্রিবিউট করেন, তাহলে সেই মানুষটা কোথায় যায়? ভালোবাসার মানুষকে আর কিছু দিতে পারুন বা না পারুন, একটা জিনিস অবশ্যই দেওয়ার চেষ্টা করে যাবেন, সেটা হলো মানসিক শান্তি, মায়া ও তার ভালো থাকার কারণ। পৃথিবীর এই ঝড় জল, অশান্ত পরিবেশে সে যেন আপনার কাছে এসে একটু শান্তি পায়, একটু স্থিরতা পায়, একটু ভরসা পায়। তার যেন এটা মনে না হয় যে পুরো পৃথিবীটাই লেনদেনের উপরে চলছে, সে কিছু দিতে পারলেই ভালো, না পারলে তার কোনো গুরুত্ব নেই। ভালোবাসলে তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে জানতে হয়।